রাজধানীর বাজার থেকে এলসি পেঁয়াজ নতুন পুরাতন পেঁয়াজের দরদাম আমরা জানিয়ে দিব এবং সরাসরি কিন্তু যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে রয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুয়েল ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাই আজকের দিনে বেচাবিক্রি কেমন ছিল? বেচাকেনা ভালো, কালকে কাস্টমার একটু বেশি। যাক আলহামদুলিল্লাহ। পেঁয়াজের যে আমদানি ছিল আসলে কি পরিমাণ আমদানি আছে? আমদানি আজকে জাম কাটে গেছে, কালকে প্রচুর জাম ছিল। আজকে চাষিরা এলাকায় রোদ নাই কো, পেঁয়াজ কম উঠাচ্ছে, আমদানি কালকে অর্ধেক। কাস্টমার আছে, বেচাকেনা খুব কালকে বাড়তি। আচ্ছা দাম বাড়ি নাই, বেচাকেনা বাড়ছে। এই মুহূর্তে আসলে কৃষকদের কি অবস্থা আছে, কেমন আছে কৃষক? চাষিরা তো ভালো নাই, পেঁয়াজ যেভাবে খাওয়ার দরকার সেভাবে তো খাচ্ছে না। চাষিরা খুব খারাপ অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা 70 বেচতে পারতো, চাষিরা মনে হয় হাসি থাকতো, কারণ চাষিরা বুকে তো কান্না। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আসলে সরকার কি করা উচিত কিংবা উপদেষ্টা তো আছেন এই মুহূর্তে? এখন তো সীমিত আকারে যদি পেঁয়াজ আসতো 50 গাড়ি 60 গাড়ি এলসি, তাহলে তো এলসি চলতো, দেশে চলতো। কারণ তো ভরপুর এলসি দিচ্ছে, দেশের চাহিদা কমে গেছে। এলসি 1 নম্বরে 70 টাকা বেচা হলো। এই এই যে এলসি বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, আমরা এলসি বেচা বিক্রির যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি বর্তমান এলসির যে চাহিদা, মুড়িকারের চেয়ে কি এলসির চাহিদা বেশি? না, চাহিদা দেশির চাহিদা ভালো, কিন্তু মোটা পেঁয়াজের চাহিদা ভালো। মোটা পেঁয়াজের চাহিদা ভালো। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে আসলে ভাই কি পরিমাণে বাজারটা কমছে একটু জানাবেন। না, বাজার আমারই কমে নাই। ভালো মাথার মাল্লা 60 টাকা বেচা হলো, আর যদি একটু কোয়ালিটি খারাপ 54, 55, 56 এরকম সব বেচা কেনা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনারা এই পেঁয়াজের যে মার্কেট পর্যায়ে কিংবা হাট পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ে যারা কৃষক আছেন, পেঁয়াজ নিয়ে আসছেন মার্কেটে এবং হাটও বিক্রি করছেন, সবাই জানতে চাইবো যে আসলে হাটের যে খবর রয়েছে কিংবা হাটে পারমন কত কত গিয়েছিল একটু জানাবেন। হাটে আজ পাবনা রিং দিয়েছিলাম, পাবনা বললো ভাই 2100, 2200 টাকা মাথার বাজার চলছে। 2200 টাকা ভালোটা, নিয়মটা 2100 টাকা। মার্কেটে কৃষকরা কি পরিমাণ পেঁয়াজ আনছে একটু জানাবেন। কালকে সে অনেক আমদানি কম আছে, আমদানি এলাকায় রোদ নাই, পেঁয়াজের ভই জো নাই কো, পেঁয়াজ উঠাতে পারছে না কো। রোদ ধরলো করে আবার আমদানি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোদ ছাড়া কি পেঁয়াজ উঠানো যায় না? না, রোদ না হলে পরে পেঁয়াজ তো শুকায় না, পেঁয়াজ ময়লা ময়লা থাকে, পরিষ্কার হয় না। আর টনটনে রোদ হলে পরে পেঁয়াজের কালারও সুন্দর হয়, পেঁয়াজের বেচা ভালো যায়। আর যদি রোদ না হয়, রোদ না হলে পেঁয়াজটার কোয়ালিটি ভালো হয় না। পেঁয়াজ নিয়ম হয়, ময়লা হলে পরে কাস্টমার নিতে চায় না, নিতে চায় না। কেজিতে 5 টাকা কম বেচা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টনটনে হয় 5 টাকা বেশি বেচা যায়, 55 টাকা 60 বেচা যায়, কোয়ালিটি ভালো হলে পরে। বর্তমান এই আপনাদের এই মার্কেট পর্যায়ে যারা কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছেন, ন্যায্য দাম মিলছে এখন তাদের? না, ন্যায্য দাম পাচ্ছে না তো। পেঁয়াজের বাজার এভেলেবল 60-65 থাকতো, ন্যায্য থাকতো। এখন তো 52, 55, 60 মাথায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা। ন্যায্য দাম তার মানে ন্যায্য দাম কৃষকের পাচ্ছে মিলছে না, না। এলসির কারণে ন্যায্য দাম পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বলতে সরকার যদি সীমিত আকারে আনতো, তাহলে এলসিও বেচা কেনা হয়তো, দেশও বেচা হতো, কিন্তু এলসির কারণে ন্যায্য দাম পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এই যে এলসি তো প্রায় শেষ। এলসি বেচা কেনা শেষ হয়ে গেছে, দেশও শেষের দিকে আর 3 ঘর আছে। আচ্ছা, বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আজকে রয়েছে। কালকে আমরা কাস্টমার ভালো। আমরা আছি মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার থেকে জুয়েল ভাইয়ের সাথে যুক্ত আছি না? জি, জুয়েল রানা, মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা। আমাদের মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, মোহাম্মদ জুয়েল রানা। মোবাইল নাম্বার 01773662307। আচ্ছা আচ্ছা ভাই, আজকের বাজারে এই লট কোথা থেকে আসলো? এটা আসছে খোলচাকুন্ডি, রাজনগর থেকে। কত কত চলছে? এটার দাম কম, মাল একটু ময়লা। এটা বেশি 52 টাকা, 52 থেকে 55 টাকা কেজি। ভাই এই একটা লট দেখতে পাচ্ছি। এটা ঈশ্বরের মাল, কোয়ালিটি অনেক সুন্দর। 60 টাকা 59 টাকা বেচছি, মালটা খুব ভিআইপি মাল, 60 থেকে 65। পরিষ্কার মাল, ঈশ্বরের মাল একদম। ভাই এইদিকে আর একটা লট দেখতে পাচ্ছি। ঈশ্বরের মাল ভাই, এটা এটা হচ্ছে 60 টাকা বেচছি, ঈশ্বরের মাল 60 টাকা। একের মাল। আচ্ছা, এই পেঁয়াজের যে একবার যে নর্মাল বাজারটা কত করে যাচ্ছে? নর্মাল যেটা মাটি আছে সেটা 52, 53, আর ভালো কোয়ালিটি 58, 60 টাকা একদম মধ্যে বিক্রি চলছে। জি। আচ্ছা আচ্ছা। এমনিতে কৃষকের দাম পাবে এমন কোনো সম্ভাবনা আছে? তো বাড়ার নাই তো, প্রচুর আমদানি, এলসি আমদানি প্রচুর। এলসিতে সীমিত আকারে সরকার দিত, তাহলে এলসিও বেচা কেনা হয়তো, দেশ হয়তো। তো আমদানি তো প্রচুর হচ্ছে এলসি, আচ্ছা, মানে আমদানি বেশি। আমরা এলসির কাছে আটকে যাচ্ছি। এলসি কাছে আটকে যাচ্ছে, দেশি এলাকা তো ন্যায্য দাম পাচ্ছে না। পেঁয়াজের দাম যদি 60, 65, 70 থাকতো, চাষিরা ভালো দামে বেচতে পারতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি।
আর এই যে এক চাষি পেঁয়াজ নিয়ে আসছে, আর হচ্ছে যে আর হচ্ছে যে আমরা একটু জানবো যে আসলে চাষিরা যেহেতু পেঁয়াজ নিয়ে আসছে, আবার তো চাষিরাই করেছেন, চাষিরা করছে। এই যে কীটনাশকের বিষয়টা বললো অনেক বেশি যাচ্ছে, এদিকে সরকার আবার বলেছে যদি এলসি পেঁয়াজ বাংলাদেশে আনা যদি ইচ্ছে এতই থাকতো তাহলে সরকার কেনই বা কিংবা আমাদের কেনই বা মানা করলো না যে মুরগির পেঁয়াজ আপনারা আবাদ করিয়েন না, আমরা এলসি আমদানি করবো। সেই সময় তো বলেছিল যে এবার এলসি দেবে না, খালি বাংলাদেশে পেঁয়াজ চলবে, কিন্তু হঠাৎ করে আবার এলসি আনি তো চাষিরা একবার শেষ করে ফেলেছে। হঠাৎ কেনই বা সরকার আবার মুখ ফিরিয়ে নিলে একটু জানাবেন। প্রথম বললো যে সীমিত আকারে দেবো, পরে এখন 100 গাড়ি বা 200 গাড়ি 250 গাড়ি আমি ঢুকতেছে। যদি সীমিত আকারে আসতো তাহলে দেশও পেঁয়াজ হইতো, যারা হোটেলার মোটা পেঁয়াজ লাগবে তাহলে মোটাটা চলতো, কিন্তু বর্তমান তো দুই পেঁয়াজে ভরপুর আমদানি। চাষিরা নাকি পেঁয়াজ নিয়ে খুবই বিভাগে আছেন এই হ্যাঁ, মুহূর্তে। চাষিরা তো পেঁয়াজ বিবাদে 70-80 টাকা বেচছে, সেই পেঁয়াজ এখন 55-60 টাকা বেচছে চাষিরা, তো খুব খারাপ অবস্থা। আচ্ছা 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 ভাই, এই যে কৃষকের এরপর যে কৃষকের যে রসুনের বাজার যে ধসে গেল, এই বিষয়ে সরকার কি কিছু দেখেছে? আগে থেকে খারাপ ধস নামেছে। গেলে বছর নাকি কাঁচা সিজনের নাকি বাজার ছিল একবারে কাঁচা সবজি 110 টাকা। 70-80 মাত্র 110 বেচা হয়েছে। রাখিলার স্টক আকারে কিনে রাখি তোলে 100 মন 200 মন, তখন বাজারটা চাঙ্গা ছিল। যে না রাখি কিনা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে বাজার নিম্ন দিকে চলে আসছে। আচ্ছা না, নিম্নগতি চলে আসছে। চলে আসছে অনেক নিয়ম, 40, 45, 50 টাকা মাথার মাল। আচ্ছা 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 ভাইজান, আপনি এই মুহূর্তে আসলে সরকারের কাছে কি আবেদন রাখতে চান এই মুহূর্তে কৃষকের হয়ে? আবেদন চাচ্ছি যে এই মুহূর্তে এলসি সীমিত আকারে আনুক, আনলে পরে দেশি পেঁয়াজটা ভালো দামে লিখিত দামে দাম পাবে চাষিরা। আর এইভাবে যদি দীর্ঘদিন যদি এলসি বেশি আনে, চাষিরা একবারে শেষ হয়ে যাবে। আচ্ছা, একটু জানাবেন, একটু জানাবেন যে একটু জানাবেন যে আসলে কত টাকা হইলে ক্রেতা এবং চাষিদের জন্য ভালো হবে, একটু জানাবেন। চাষিরা যদি সর্বোচ্চ 60 টাকা উপরে 70 টাকা বেচতে পারে, চাষির জন্য ভালো হবে। ভালো হবে আর যদি 50 টাকা আসে যায়, চাষিরা তো লস হবে। ভাই। সব জিনিসের দাম বেশি। খুচরা বাজারে অতিরিক্ত দাম যে বেশি খুচরা বাজারে হয়তো 70-80 টাকা বেচতেছে। 70-80 টাকা। 70-80 টাকা, ভালোটা 80 টাকা, আর যেটা নিয়ম করলে সে 70। এটা কি ওভার হয়ে গেল না ভাই চাষিদের কিংবা ক্রেতাদের জন্য? খুচরা বাজারে ক্রেতাদের আহামরি 70-80 টাকা পেঁয়াজ আহামরি কোনো দাম না। সব জিনিসের তো দাম বেশি, তেলের দাম বেশি, ডালের দাম বেশি, কিন্তু পেঁয়াজ আলুর দাম তো সস্তা। আলু তো বেশি সস্তা, তারপরে পেঁয়াজও সস্তা, আহামরি কোনো দাম না। 70-80 টাকা কিনে খালে ক্রেতাদের কোনো আহামরি দাম না, এটা লিজের দাম থাকবে। আচ্ছা আচ্ছা, এবং কাঁচা পেঁয়াজ নাকি অনেক ঘাটতি হয়। আর ঘাটতি আছে, কাঁচা মাল একদিন থাকলে 2-3 কেজি ঘাটি যায়। তাহলে যারা পাইকার রয়েছেন ওনারা কি 10 টাকা দিয়ে কুলাতে পারবে? না, তারা 15 টাকা 20 টাকা লাভ করে, যত 60 টাকা কিনলে পারে 75-80 টাকা বেচে। আচ্ছা, আর পোষা যায়। পাইকারে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু পেঁয়াজ একবার শেষ হয়ে যায় না, পেঁয়াজ যেগুলো থেকে যায় সেগুলো ঘাটতি হয়, হ্যাঁ, ঘাটতি হয়, সূর্যের আলো পড়লে ঘাটতি হয়। তাদের বেচতে না পারলে এবারে বস্তায় 5 কেজি ঘাটি যায়, 2-3 কেজি ঘাটে, দিন গেলে এবার 1 কেজি 2 কেজি ঘাটি যায়। আচ্ছা কাঁচা মাল আচ্ছা তো আচ্ছা, ঘাটি যায় বেশি। বুঝতে পারছি। মানে পাইকারদের লস আছে। পাইকারি লস না, সময় তো লস হয় আর দাম বেড়ে লাভ হয়। খুচরা বাজারে যারা খুচরা বেচে তারা তো লস দিয়ে বেচে না, তারা 10 টাকা 15 টাকা 20 টাকা লাভে বেচে। আচ্ছা, রসুন এমনিতে আছে কি এখন কত যাচ্ছে ভাই? রসুনের বাজার 40 থেকে 50 টাকা বিক্রি চলছে না? মাথা 50, নিচে 40। আর পেঁয়াজ কত বলেছে সর্বোচ্চ পেঁয়াজ সর্বনিম্ন বলেছে? সর্বোচ্চ 60-62 আর নিচে 50-52-55। এলসি এলসি 60 থেকে 70 টাকা কেজি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার থেকে এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা। চাষি আছে ভাই।